हेलो व्हाट्सअप गाइस इट्स मी एमएस गेमिंग हेलो ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমরা করতে যাচ্ছি ফ্যাক্টরি লুট চ্যালেঞ্জ, যেইখানে ফ্যাক্টরির বাইরের থেকে কোনো প্রকার লুট বাগারা আমরা করতে পারবো না। শুধুমাত্র ফ্যাক্টরি থেকে যেই লুট পাবো সেই লুট দিয়ে পুরোটি র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নামবো ফ্যাক্টরি। নামার সাথে সাথে পেয়ে গেলাম AK-47। এই খারাপিকে আমাদেরকে সকাল সকাল চান্দে দেশে পাঠানোর প্ল্যান করতেছে নাকি? এই এনিমিটাকে আমাদেরকে মারতে আসবে নাকি ফ্যাক্টরির ভিতরে চলে গেল? আপাতত আমাদের হাতে শর্ট রেঞ্জের কোনো গান নেই, ওইদিকে গিয়ে শর্ট রেঞ্জের গান খুঁজতে হবে প্রথমে। এখানে যে এনিমিটা আমাদেরকে মারতেছিল ও গেল কোথায়? প্রথমেই তো নামার সাথে সাথে কি প্যারা টানা দিল ওই এনিমি। এখানে রয়েছে একটা M4A11 লেভেল, একটা মেডকিট আর এয়ারিং। তাহলে আমাদের কাছে দুইটা মেডকিট আসলো কোথা থেকে? এটা হয়তো অনেকে ভাবতে পারে, কিন্তু এই দুইটা মেডকিট আসার কারণ হচ্ছে লুট আউটটা আমরা ব্যাকপ্যাকে দিয়েছিলাম, যার কারণে একটা মেডকিট আমাদের প্রথম থেকে দেওয়া হয়। আর এখানে আমরা পেয়ে গেলাম শর্ট রেঞ্জের গান ইউএমপি। ইউএমপি কিন্তু শর্ট রেঞ্জে অনেক ভালো কাজ করে, আবার মিড রেঞ্জও অনেক ভালো কাজ করে। তাহলে ইউএমপিটাই আমাদের চালানো অনেক বেটার হবে। লুট আউটটা ব্যাকপ্যাকে রাখার কারণে আমাদের আর টেনশন করতে হয় না যে লুট নিতে পারবো কি না। কমফোর্টেবলভাবে সবটুকু লুটই আমরা নিতে পারি এবং ফাইট করার সময় কোনো এমো নিয়ে টেনশন করা লাগে না যে এমো শেষ হয়ে যাবে কিনা। যার কারণে দেখতেই পারছো তোমরা, যতটুকু এমো আমি পাচ্ছি সবগুলোই আমি নিয়ে নিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত এসএমজিস এমো আমরা পাই নাই। ভিতরে এনিমির গ্যাঞ্জাম লেগে গেছে, আর গ্যাঞ্জাম তো আমরা পছন্দ করি না, তাই গ্যাঞ্জামটা ভাঙার চেষ্টা করতে হবে। গ্যাঞ্জাম ভাঙতে গিয়ে আমরাও কিছু ড্যামেজ খেয়ে ফেললাম। এখন মিডকিট করা যায়। খারাপ কি মারটা দিতেছে না রে। আর একটা যদি ড্যামেজ লাগাই তো এখানে আমাদেরকে শেষ করে ফেলছিল। আপাতত মেডকিটটা করা যাক। খারাপই দিকে আইসা পড়ছে, একটু ওরদানা লাগছে গো। আরে বেচারা ড্যামেজ দিয়ে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। আপাতত এর থেকে কিছু লুট বাগেরা করা যাক। এইখানে একটা এনিমি সেন্তোষে ক্যারেক্টার নিয়ে যে প্যারাটা না দিতেছে ভাই, ও যদি সেন্তোষে ক্যারেক্টারটা দিয়ে নিচে নামতো তাহলে তো মারতে পারতাম। ও নামছে দেখা যায়, দেখি এটাকে সারপ্রাইজ দেওয়া যায় কিনা। ও ভাই কি কুয়াটানা লাগছে ভাই। এই এনিমিটা কিছু বুঝে ওঠার আগে ওকে যে হেডশটটা দিলাম না ভাই, ও পুরাই অ্যাংরি মুডে আছে। দেখো না খারাপে অ্যাংরি ইমোজি দিতেছে। ও নেমে কিছু বুঝে ওঠার আগেই যে সারপ্রাইজটা না পেলো। এই ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত একটা এনিমি রয়েছে, আর তাকে মারার পরই আমরা এখান থেকে যাব। তার জন্যই এখান দিয়ে ঘোরাফেরা করতেছি। আর আমার সাথে আরেকটা এনিমিও এখানে গাড়ি নিয়ে ঘুরতেছে। আবারও আমরা যাব ফ্যাক্টরিতে ওই এনিমিটাকে মারার জন্য। ওই এনিমিটাকে যদি কোনো রকমে গাড়ি দিয়ে একটা ঠেলা লাগানো যায় তাহলে ওই এনিমিটা কিছু বুঝে ওঠার আগে মেরে ফেলবো, আর মেরেও ফেলেছি। লেটস গো। এইখানে একটা এনিমি রয়েছে আর আমাদের গাড়ির হেলথ কম, তাই এইখানে আমরা নেমে পড়বো। এটা আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছিল, এটাকে উপরে গিয়ে একটু মারার চেষ্টা করতে হবে, কিন্তু ক্রোনো ফেলে দিয়েছে, তাই এখন আর মারতেছি না। এই খারাপই দেখে আবার টমেটো মারে। আমার কাছেও তো একটা টমেটো রয়েছে, এই দেখে আবার আমার উপরে টমেটো ফেললো। ক্রোনোটা ছেড়ে দিয়েছি আপাতত গ্রেনেডের ড্যামেজ থেকে বাঁচার জন্য। এইখানে কোনো প্রকার রিস্ক আমি নিতে চাই না, তাই হুন্ডাটা নিয়ে এখান থেকে যেতে হবে। আমাদের এখানে আপাতত মেইন টার্গেট হচ্ছে ভুইয়া করা। এই ম্যাচটা কোনো রকমের ভুইয়া করতে হবে। এখনো পর্যন্ত এলাইভ রয়েছে 5 জন। এখানে হুকমটাকে যদি ঠেলা মারতে পারি, ঠেলা তো লেগেছে কিন্তু আমাদের গাড়িও তো ভেসে গেছে। এখান থেকে আমাদের গাড়িটাকে কোনো রকম বের করতে হবে। এখনো পর্যন্ত 5 জন এলাইভ রয়েছে, আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লুট আছে। সবগুলার এমওই বেশি বেশি করে নিয়ে রেখেছিলাম। ইনহেলার রয়েছে 4টা, কিন্তু সুপার মেডকিট একটাও নেই। গাড়িটারও ফুল হেলথি রয়েছে। গাড়িটাকে কোনো এনিমি না পাঠালেই হবে। সবগুলা এনিমি এখন গাড়ি চালাচ্ছে, কেউ আর গাড়ি থেকে নামতেছে না। একটা এনিমি পুলিশের জিপ নিয়ে চলে গেছে জোনের বাইরে, আর ও এলিমিনেটেড হয়ে গেছে। এখন শুধু এলাইভ রয়েছে 3 জন, আর আমি নেমে পড়েছি এদের গাড়িগুলো ফোটানোর জন্য। গাড়িগুলো না ফোটালে কেউ কাউকে মারবে না, পরে শেষ দিনে গিয়ে ফাইট করতে হবে। তাই এখানে সব গাড়িগুলো আমি ফোটানোর চেষ্টা করি। একটা গাড়ি এখানে ফুটে গেছে,
আর এনিমিটাকে আমি মারার চেষ্টা করতেছি। আর এই জায়গায় যে পোলাটা নিজে যায় নিজে গাছের মধ্যে পর দিয়ে ফুটিয়ে ফেলেছে। এইখানে দুইজন এনিমির মধ্যে একজন মরে গেছে আর একটা এনিমি রয়েছে। তো এইখানে এই এনিমিটাকে আমি এক্সএমএড দিয়ে হেড দিয়ে মারার চেষ্টা করব। এইখানে এই এনিমিটা লঞ্চ প্যাড লাগিয়ে দিয়েছে এই ছোট্ট জোনের মধ্যে। এই এনিমিটা লঞ্চ প্যাড দিয়ে যাবে কোথায় ভাই, এত বোকা এনিমি। এক্সএমএড দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের এই কিলটা এসে পড়ে। এই এনিমিটাকে কি দেখা যাচ্ছে, দেখেই কি করব, আমাদের তো ভুইয়া এসেই পড়বে। রিয়াদ এলিমিনেটেড আর ভুইয়া এসে পড়েছে। এনিমিটির নাম ছিল রিয়াদ আর আমরা কিন্তু ছিলাম মাস্টারে। স্কোর 6107। তো এই ছিল র্যাঙ্ক ম্যাচে ফ্যাক্টরি থেকে যেই লুট পাবো সেই লুট দিয়ে পুরোটি র্যাঙ্ক ম্যাচ খেলে বুইয়া করার চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও। আর যারা যারা লাইক করে দিয়েছো তারা ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট করে যেও।